আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। আপনি দেখেন যত ইসলামিক লেকচারার আছে যারা পুরো পৃথিবীব্যাপী কাজ করছে, ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়ক, মুফতি ম্যাক, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে। উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে এক পাশে মেয়েরা আছে, এক পাশে ছেলেরা আছে। তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের একটা জায়গায় আমরা গিয়েছি, ওখানকার অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমার কোনো একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ট্রল, আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মেবি এটা 3 দিন হয়ে গেছে। তো আজকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব, এবং এই ব্যাখ্যাটা আমি আগে বলছি, এই ব্যাখ্যাটা সবার জন্য না। এই ব্যাখ্যা তাদের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমাকে ট্রল করতে চায় না, বরং তারা আমার ওয়েল উইশার। কারণ কেউ যদি আপনাকে হেট করে, ঘৃণা করে, আপনি যতই ব্যাখ্যা দেন সেটাকে নিতে পারবে না, আপনাকে সে এগেইন আবার হেটই করবে। তো এই ব্যাখ্যা তাদের জন্য, those who really love me from their own heart, যারা আমাকে ভালোবাসেন। আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দেখেন, ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়েছে, আই থিঙ্ক দ্যাট। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা আমি নিয়েছি বা যে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি, এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয় এবং তারা ইংরেজি ভাষার কোর্স করে। তো আমার মেবি এখানে 2 বছর থেকে আমি জড়িত আছি। মাঝে মাঝে ক্লাস নেই, এবং যখন তাফসির প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন আমি ক্লাসটা আর নিতে পারি না। সো মেবি ইট হ্যাজ বিন 6 months দ্যাট আই ডিডন্ট টেক দ্য ক্লাস। তো স্যার যিনি আছেন, ক্লাসের যিনি স্যার, উনি আমাকে খুব ভালোবাসেন, and he is my closest one, mashallah, and he is, one of the best teacher that I have ever seen in my life, mashallah. He is really amazing teacher. তো আমাকে তিনি ফোন দিয়ে বললেন, ভাইজান, অনেক দিন হয়ে গেল আপনি আসেন না, ক্লাস দেন না, বক্তব্য দেন না, তো আপনি ক্লাসটা নেওয়া শুরু করুন, আস্তে আস্তে যতটুকু পারা যায় ক্লাস নেবেন। তো আমি প্রথম ক্লাস নিলাম একবার, সেকেন্ড টাইম আবার গেলাম। তো ক্লাসের পরে একটা ইফতার পার্টি ছিল আমাদের, সেখানে আমি বক্তব্য দিয়েছি। মেবি ওটা একটু বেশি ভাইরাল হয়েছে, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে। দেখেন, ছেলে এবং মেয়ে যে একসঙ্গে আছে এটা আমার হাতে না, ইট ইজ টোটালি আউট অফ মাই ক্যাপাসিটি। ফর এক্সাম্পল, আপনি একজন টিচার, আপনাকে একটা ইনভাইট করা হলো কলেজে। তো কলেজে তো স্বাভাবিক এইটা যে এক পাশে ছেলে থাকবে, এক পাশে মেয়ে থাকবে। এখন আপনি টিচার, আপনি বাধ্য বক্তব্য দেওয়ার জন্য। তো আমি সেখানে গিয়েছি, সেখানে আমার বাধ্যতা এটা, ওখানে সবসময় এভাবেই ক্লাস হয়। এটা অনেক আগের প্রতিষ্ঠান, এটা তো সরকারি জায়গা, ছেলে মেয়ে ভর্তি হয়, ক্লাস করে। এখন আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। আপনি দেখেন যত ইসলামিক লেকচারার আছে যারা পুরো পৃথিবীব্যাপী কাজ করছে, ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়ক, হি ইজ ওয়ার্কিং ফর ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, মাশাআল্লাহ, পুরো বিশ্ব যে কাজ করছে ইসলামের জন্য। আপনি তার অনেক স্পিচ দেখবেন ইউটিউবে, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, দুটো মিলেই তিনি কাজ করছেন। আচ্ছা, আর একজন আছেন মুফতি ম্যাক, আমার একজন খুব ফেভারিট পার্সন, মাশাআল্লাহ। উনি একজন ইংলিশ লেকচারার, মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাষা তার। তিনিও পুরো বিশ্বব্যাপী কাজ করছেন, তার অনেক স্পিচে ছেলে এক পাশে, মেয়েরা এক পাশে। আচ্ছা, অন্য কান্ট্রি বাদ দেয়, ফ্রম আওয়ার কান্ট্রি, ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে। রিসেন্টলি মেবি ইট হ্যাজ বিন 6 or 7 months, আই এম নট শিওর। উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে এক পাশে মেয়েরা আছে, এক পাশে ছেলেরা আছে। তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের, এটা কিন্তু বাধ্যতামূলক আমরা করি। একটা জায়গায় আমরা গিয়েছি, ওখানকার অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে। এখন আমরা যখন মাহফিলে যাই তখন কি হয়, মেয়েদের প্যান্ডেল হয় আলাদা, ছেলেদের প্যান্ডেল হয় আলাদা। ওখানে আমরা একটা রুলস মেনে কাজ করি, বাট যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে ক্লাসটা এমনিই হয়, সো এটার জন্য আমি খুবই বাধ্য ছিলাম, আমাকে করতে হয়েছে। এবং আমি এখানে অনেক সময় বক্তব্য দিয়ে থাকি। তো আমি নেক্সট টাইম এটা ট্রাই করব যেন কোনো ফুটেজ না থাকে, ফেসবুকে কোনো ফুটেজ না থাকে। ট্রাই করব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি ছোট্ট একটা কথা বলেছিলাম সেখানে, সেটা হচ্ছে এরকম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। আগেই বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে, এখানে অনেক কিছু বাদ আছে। মূলত
অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টকিং অ্যাবাউট ম্যারেজ ইস্যু, আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম। তাই বললাম যে ছেলেদেরকে যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের মাঝে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে চরিত্র। কারণ নবীজি বলেছেন, হাদিসটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। A woman is married by looking at four qualities. একজন মেয়েকে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, ফর হার ওয়েলথ স্ট্যাটাস। নাম্বার 2 ওয়ালি জামালিহা, ফর হার বিউটিনেস। নাম্বার 3 হচ্ছে ফর হার ফ্যামিলি স্ট্যাটাস। আর 4 নম্বরটা হচ্ছে ওয়ালি দীনিহা, ফর হার রিলিজিয়াস পার্সোনালিটি। একটা হচ্ছে তার পারিবারিক যেই ধন সম্পত্তি দেখা, 2 হচ্ছে তার পারিবারিক যেই শিক্ষা এটা দেখা, 3 নম্বর হচ্ছে তার সৌন্দর্য দেখা, 4 নম্বর হচ্ছে তার চরিত্র দেখা। তাই বললাম যে তোমার চরিত্রকে দেখে সবচেয়ে বেশি বিয়ে করবে এবং গুরুত্ব দিবা। লাস্টে এসে বললাম যে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। যেমন দলিল আজ কোরআনে 21 নম্বর পারা সূরাতুর রুম 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا. One of the best creation of Allah subhanahu wa ta'ala is husband-wife relationship. And there are 3 purpose of husband-wife relationship. 3টা উদ্দেশ্য স্বামী স্ত্রীর সম্পর্কের। 1 নাম্বারই হচ্ছে মানসিক শান্তি। সো আমি ওইটা মেন করেছি। এখন এটাকে কাটছাট করে ভাইরাল মেহেরবানি করে করবেন না, প্লিজ ডোন্ট গেট মি রং। এবং মেহেরবানি করে এগুলো নিয়ে ট্রল করা বন্ধ করবেন। আমাদেরকে তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। আর লাস্ট কথা হচ্ছে এই যে দেখেন, মানুষের কথায় মন ভাঙা যাবে না। যার স্বপ্ন যত বড় তার আলোচনা তত বেশি বড়, আর যার আলোচনা যত বেশি তার সমস্যা কিন্তু থাকবেই থাকবে, অবশ্যই এটা হবে। এখন কথা হচ্ছে, লাস্ট কথা এটা আমার, এটা বলে আমি শেষ করতে চাই, আমি কোনো দলের লোক না, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি, আমি সবাইকে ভালোবাসি, আমি একজন মধ্যমপন্থী মানুষ, আমি একজন মধ্যমপন্থী মুসলমান, আমার কোনো দলের ব্যানার নাই। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা প্রোগ্রাম করি, আমি সুন্নি মহাসম্মেলন করি, আমি আহলে হাদিসের মাহফিল করেছি, আমি কোনো ভেদাভেদ করি না, আমি সব প্রোগ্রামই করেছি আল্লাহর রহমতে। অতএব আমাকে কোনো দলে ভাগ করবেন না। অ্যান্ড আই এম সো সরি যদি আমি কোনো ভুল করে থাকি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার দ্বারা কখনো কাউকে আমি ট্রল করব না, আমি অলওয়েজ মানুষের ভুল কথাটা হাইলাইট করব না, আমি তার ভালোটা আগে বলবো, তারপরে তারা ভুল ধরাবো। যদি আমার কোনো গুণ থাকে আপনি গুণটাও বলেন, খারাপটাও বলেন, তাহলে মানুষ কী করবে, পজিটিভলি নেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা হচ্ছে, মেহেরবানি করে যারা আমাকে ভালোবাসেন এগুলো মারামারিতে যাবেন না, কোনো বাজে মন্তব্য করবেন না। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট কম্পেয়ার মাই সেলফ উইথ এনিওয়ান, I don't overtake anyone, and I don't want to compare myself with anyone. This is really true. আমি কখনো আমাকে নিজের সঙ্গে অন্য কাউকে যে মিশাবো, তুলনা করবো, এটা আমি কখনো করি নাই। আমার জায়গা থেকে অলওয়েজ আই ট্রাই মাই বেস্ট টু বি দ্য বেটার ভার্সন অফ মাই সেলফ। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো। তো আমরা নিজেদের ভুল দেখবো, আর যদি আমার কোনো ভুল থাকেও দোয়া করবেন যেন আমাকে সংশোধন করে দেয়। এই বলে শেষ করছি আজকের মতো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, সকলে পড়া আমিন। এবং সকলকে ভালোবাসার একটা হৃদয় দান করো, সকলে পড়া আমিন।